আপনি কখনো নিজেকে সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারবেন না যদি এই কাজগুলো না করেন। আপনি ভাবতেছেন আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু না, আমি বলবো আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর এখনও হতে পারেননি। সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কিছু কাজ আছে, সেগুলো কিন্তু আপনি করেন না। আপনি কি করেন? আপনি সবসময় ছোটো ভিডিও আপলোড করেন, রিলস ভিডিও আপলোড করেন আর লাইভ করেন, অতিরিক্ত রিলস ভিডিও আপলোড করেন আর লাইভ করেন। আর ভাবেন যে ভাই আমি ভাইরাল হই না কেন। আমাকে অনেকে বলে ভাই ভাইরাল হই না কেন, আমার ভিউ হয় কিন্তু মনিটাইজেশন পাচ্ছি না কেন, ইনস্ট্রিম অ্যাডস পাইছি কিন্তু ইনকাম হইতেছে না, অ্যাডস অন রিলস পাইছি কিন্তু ইনকাম হইতেছে না, কারণটা কি? আবার বলতেছেন ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট চলে আসছে, পলিসি ইস্যু আসছে, তো এগুলো কেন হচ্ছে? আমি আজকে এটারই সমাধান করবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্টে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের মূল আলোচনায় ফিরে যাই। আপনি সবসময় শুধু ছোট ভিডিও আপলোড করছেন কিন্তু বড় ভিডিও আপলোড করছেন না, এজন্যই কিন্তু আপনার পেজে সব সমস্যা হচ্ছে। বেশি বেশি বড় ভিডিও আপলোড করুন। আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে। বড় ভিডিও মানে কি? 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে। আপনি আগে তো আমি বলছিলাম একদিন পর একটা করে বড় ভিডিও আপলোড করতে, কিন্তু না, এখন থেকে আপনি প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করুন। বড় ভিডিও তৈরি করার চেষ্টা করুন। বড় ভিডিও তৈরি করা শিখুন। আপনাকে বড় ভিডিও তৈরি করা শিখতে হবে। আপনি মানুষের কাছে পরিচিত লাভ করতে গেলে, ভাইরাল হতে গেলে আপনাকে অবশ্যই বড় ভিডিও আপলোড করতে হবে। বড় ভিডিও আপলোড না করলে কিন্তু আপনি পেজে কখনো সফল হতে পারবেন না। বড় ভিডিও হলো আপনার পেজের খুঁটি। আমরা যখন ঘরবাড়ি বানাতে চাই তখন কিন্তু আমাদের ঘরবাড়িতে খুঁটি দরকার পড়ে। তাই আমি বলবো বড় ভিডিও হলো একটা পেজের খুঁটি, পেজের ক্ষুধা। আপনার যখন খিদা লাগে তখন কিন্তু আপনি ভালো জিনিস খান, যেটা পেটে থাকবে। আপনি কিন্তু শুধু পানি খেয়ে পিপাসা মিটান না। রিলস ভিডিও হলো পানি, শুধু পিপাসা মিটায়। আর বড় ভিডিও হলো ক্ষুধা, একটা পেজের ক্ষুধা। তো পেজের ক্ষুধা সে কী করে? পেজের খিদার পাপটা দূর করে, শরীরে শক্তি যোগায়। ঠিক আছে, পেজের শক্তি যোগায়, সেটা হলো বড় ভিডিও। 3 মিনিট প্লাস ভিডিও আপনাকে অবশ্যই 3 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে, না হলে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন না, মানুষের কাছে পরিচিত হতে পারবেন না। আপনি একটা বড় ভিডিও ভাইরাল করুন, একটা বড় ভিডিও ফেসবুক আপলোড করতে থাকুন। ফেসবুক যদি একটা বড় ভিডিও ভাইরাল করে, আপনার ভবিষ্যৎ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার পেজের সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার রিচ এঙ্গেজমেন্ট এত পরিমাণ বাড়বে, ফলোয়ার এত পরিমাণ বাড়বে, তখন কিন্তু আপনি ভাববেন যে বড় ভিডিও ভালো। আমি কিন্তু ইদানিং আমার এই পেজে আমি রিলস ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। আমি শুধু বড় ভিডিও আপলোড করছি। এর কারণে হলো আমার পেজটাকে শক্ত করতে হবে। আর আপনি যদি বড় ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে না এবং ইনকামও দিবে না। আপনার মনে করেন লাইভ করেন, আপনি শুধু শর্ট ভিডিও করেন এবং লাইভ করেন, তাতে কিন্তু ফেসবুকের সমস্যার সমাধান হয় না। রং ভিডিও আপলোড করতে হবে ভাই। আমি বলবো ফেসবুক যদি আপনাকে দিয়ে ব্যবসা না করতে পারে তাহলে কি ফেসবুক আপনাকে টাকা দেবে? শর্ট ভিডিও দিয়ে ফেসবুকের ব্যবসা হয় না, লং ভিডিও দিয়ে ফেসবুকের ব্যবসা হয়। এই জন্যই কিন্তু ফেসবুক লং ভিডিও যারা করে, সবসময় আপলোড করে, তাদের পেজে কখনো সমস্যা হয় না। রিলস ভিডিও যারা আপলোড করে তাদের পেজের সমস্যাটা হয়। ফেসবুক যদি আপনাকে দিয়ে 10 টাকা কামাতে পারে তাহলে কিন্তু আপনাকে 5 টাকা দিবে। আর শর্ট ভিডিও দিয়ে ফেসবুক টাকা কামাতে পারে না, লং ভিডিও দিয়ে ফেসবুক টাকা কামাতে পারে। আশা করি আমি আপনাদেরকে বড় ভিডিও সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। সবাই বড় ভিডিও আপলোড করুন প্লিজ। সবাইকে বলছি, আপনার পেজটাকে যদি শক্ত করতে চান, আপনার পেজটাকে যদি মজবুত করতে চান, কোনো ইস্যু খেতে না চান, তাহলে বড় ভিডিও আপলোড করুন, বড় ভিডিও তৈরি করা শিখুন। ঠিক আছে, আপনি ভাইরাল হতে গেলে বড় ভিডিও দিয়ে ভাইরাল হতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের মাঝে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে যদি পারেন তাহলে হইলো। আর দেখেন, শর্ট ভিডিও আপলোড করবেন আর বৈশা শুধু রিল ভিডিও লাইভ করবেন, এটা কিন্তু হবে না। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে বলবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি করে যাবেন, কোনো প্রবলেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।